নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতো নরম ও জুসি সুস্বাদু চিকেন মোমো রেসিপি। খুব সহজ উপায়ে ঘরে তৈরি করতে পারবেন এবং খুব মজাদার। একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দেব 2 কাপ ময়দা। তার সাথে দিয়ে দেব সামান্য নুন। এবার নুন ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আগে থেকে আমি জল গরম করে নিয়েছি। উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মেখে নেব। যেহেতু আজকে আমি চিকেন মোমো বানাবো, আর গরম জলে ময়দাটা মাখলে মোমোটা খুব সফট হয়। এবার অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নেব। প্রথমেই বেশি করে জল দিয়ে দেব না, নরম হয়ে যেতে পারে। আর ডোটা হালকা একটু শক্ত রাখবো। ভালোভাবে অল্প অল্প জল দিয়ে মেখে নিয়েছি। রেস্টে রেখে দিলে আর একটু নরম হয়ে যাবে। এবার চাপা দিয়ে সাইডে রেখে দেব। এবার মোমোর পুরটা রেডি করব। তার জন্য মিক্সিং জার নিয়ে নিয়েছি। আগে থেকে আমি 200 গ্রাম সলিড মুরগির মাংস ছোট ছোট টুকরো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ঢাকা বন্ধ করে মিক্সিতে ঘুরিয়ে নেব। খুব বেশি ঘোরায়নি, একদম মিহি, যাতে একদম পেস্ট না হয়ে যায়, হালকা একটু দানা দানা আছে। এবার এই মাংসটা একটা বাটির মধ্যে ঢেলে নেব। বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার ওতে দিয়ে দেব স্বাদ মতো নুন। তার সাথে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। ঝালের জন্য দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। তার সাথে দিলাম হাফ ক্যাপসিকাম, 20টা বাদ দিয়ে। আর দিলাম হাফ গাজর, একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এটা গ্রেট করেও দেওয়া যায়। কিছুটা দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আদা রসুন বাটা দেব 2 চামচ মতন। তার সাথে দিয়ে দেব সয়া সস 1 চামচ মতন। ভিনিগার দিয়ে দিলাম হাফ চামচ। আর দিয়ে দেব সাদা তেল। এবার সব কিছু ভালো করে মাংসের সাথে মেখে নেব। এটা হাত দিয়ে মাখলেই ভালো হয়, যাতে সবজিটা মাংসের সাথে ভালো করে মিশে যায়। ভালোভাবে মেখে নিয়েছি। এবার মিশ্রণটা সাইডে রেখে দেব। এবার যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম, ঢাকা খুলে আবারও 1-2 বার ভালো করে চেপে চেপে মেখে নেব। মাখাটা যত ভালো হবে মোমোটা তত সফট হবে। ভালোভাবে চেপে চেপে মেখে নিয়েছি। এবার ময়দাটা থেকে 4 টুকরো করে নেব। 4 ভাগ করে নিয়েছি। এবার বেলুন চাকির ওপর একটা ভাগ নিয়ে নিয়েছি, নিয়ে অল্প ময়দা ছিটিয়ে ভালোভাবে গোল করে রুটির মতন বেলে নেব। যতটা পাতলা করা যায় ততটাই চেপে চেপে গোল করে নেব প্রথমে। এইভাবে করলে মোমো খুব তাড়াতাড়ি বানানো যায়, খুব বেশি সময় লাগে না। বেলুন চাকি দিয়ে একটু সাইড ধারগুলোকে একটু চেপে চেপে দেব, যাতে সমান হয়ে যায়, কোনো রকম মোটা ভাব না থাকে। দেখুন, খুব একদম কাগজের মতন পাতলা করে নিয়ে হালকা একটু মোটা রেখেছি। এটা গ্লাস নিয়ে নিয়েছি, এখানে কোটো ঢাকনাও নেওয়া যায়। গোল গোল করে আমি চেপে চেপে রুটিগুলো বানিয়ে নেব। এইভাবে করলে সময় খুব কম লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। আর সবগুলো মোমোই একদম পারফেক্ট সমান হয়। যে কটা গোল হয়েছে করে নিয়েছি। এবার আস্তে করে মাঝ বরাবর হালকা করে তুলে নেব। এগুলো আবার পরের বার যখন মোমোর ওই রুটিটা বেলবো তখন ওর মধ্যে মিশিয়ে বেলে নেব। দেখুন একবারে কতগুলো হয়েছে, আর একই সাইজের হয়। এবার এগুলোকে বানিয়ে নেব। প্রথমে একটা রুটি নিয়ে নিলাম, 1 চামচ মতন পুর মাছ বরাবর দিয়ে দেব। খুব বেশি দেব না, আবার ভাঁজটা দিতে অসুবিধা হবে। এবার উঠিয়ে নিয়ে প্রথমে একটু তুলে নেব, যাতে বেলুন চাকির ওপর লেগে না যায়। আস্তে আস্তে ভাঁজগুলোকে দিয়ে দেব। এই ডিজাইনটা খুব সুবিধা, তাড়াতাড়ি হয়ে যায়। 5 থেকে 6টা ভাঁজ দিয়ে দেবো প্রথমে, উঠে তারপর লাস্টের যে দিকটা আছে সেটা আস্তে করে চেপে দিয়ে ওই ভাঁজের ওপরে বসিয়ে দেব। আর আঙুল দিয়ে একটু চেপে চেপে দেব। দেখুন
কোনো রকম পুর বেরোবেও না, আর ডিজাইনটা দেখতেও সুন্দর আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন কত তাড়াতাড়ি একটা হয়ে গেল। আর একটাও বানিয়ে দেখাচ্ছি একইভাবে। 1 চামচ পুর দিয়ে দিলাম, একটু চেপে চেপে দেবো, দিয়ে উঠিয়ে প্রথমে একটা ভাঁজ দেবো, তবে দ্বিতীয় ভাঁজ এক এক করে 5 থেকে 6টা মতন ভাঁজ দিয়ে নেব। এই দিকটাও দিয়ে দেবো দুদিকেই, দিয়ে যেই লাস্টের দিকটা মুখটা আছে সেটা আস্তে করে ভাঁজের ওপরে বসিয়ে দেব, দিয়ে একটু আঙুল দিয়ে চেপে চেপে দিলেই দেখুন একদম মুখটা বন্ধ হয়ে গেছে। দুটো কত সহজে হয়ে গেল। আর একটা একইভাবে বানিয়ে দেখাচ্ছি। তিনটে হয়ে গেল। একইভাবে সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে। দেখুন 2 কাপ ময়দা থেকে কতগুলো হয়েছে। সবগুলো আমার হয়ে গেছে। এবার মোমো স্ট্যান্ড নিয়ে নিয়েছি, এবার সাজিয়ে নেব। এবার অল্প একটু মোমো স্ট্যান্ডের মধ্যে মানে বাটিটার মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব। তেল দিলে যখন আমার ভাপ দিয়ে মানে হয়ে যাবে, মোমোটা রেডি হয়ে যাবে, তখন তাড়াতাড়ি উঠে যায়, কোনো রকম স্ট্যান্ডের মানে বাটির গায়ে লেগে যায় না, আর মোমোটাও খুব অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। তেলটা মাখিয়ে নিয়েছি, এবার এক এক করে সাজিয়ে নেব। আর এই মোমো স্ট্যান্ড না থাকলেও হবে, বাড়িতে কোনো ঝাঁঝরি মানে বাটি বা গামলি থাকলে, ঝাঁঝরি যে ফুটো বাটি, সেই বাটিতেও গামলির ওপর জল দিয়ে বসানো যায় চাপা দিয়ে। একইভাবে দুটো সাজিয়ে নিয়েছি, একটার ওপর একটা বসিয়ে দিয়েছি। এবার গ্যাসের মধ্যে যে মোমো স্ট্যান্ডের যে বাটিটা আছে তার মধ্যে কিছুটা জল দিয়ে গরম হতে দিয়েছি। জল গরম হয়ে গেছে। এবার ওই বাটিটা, মোমোর বাটিটা বসিয়ে দিলাম, দিয়ে তাপটা একদম লোতে করে দিয়ে চাপা দিয়ে 15 মিনিট মতন হতে দেব। 15 মিনিট মতন হওয়ার পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি। দেখুন মোমোটা কতটা সফট হয়েছে, নরম। এখন যেহেতু গরম, হাত দেওয়া যাচ্ছে না, ঠান্ডা করে পরিবেশন করে দেখাচ্ছি আজকে আমার চিকেন মোমো কেমন হয়েছে। এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন। আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।